শাসনের পরে ফ্যাসিবাদের পতন হয়েছে 24 আগস্ট। এই 17 বছর অসংখ্য মানুষের রক্ত ঝরেছে, অসংখ্য মানুষ বন্ধুত্ব বরণ করেছে, অনেক মায়ের মুখ খালি হয়েছে। এই ফ্যাসিবাদের বিদায়ের পর, এই ফ্যাসিবাদের বিদায়ের পর আমরা বাংলাদেশ বলতে চাই, যে বাংলাদেশ আর ফ্যাসিবাদ দেখা দিবে না, যে বাংলাদেশ আর স্বৈরাচার দেখা দিবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী পাওয়ার প্রকার কর্মসূচি ঘোষণা করেছে। যে পাওয়ার প্রকার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি পরিণত একটি দেশ হবে, একটি স্থিতিশীল দেশ হবে, একটি উন্নয়নশীল দেশ হবে। সে পাঁচ দফার প্রবন্ধ আছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে। যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেই জুলাই সনদকে যদি আইনি ভিত্তিতে আনা হয় তাহলে বর্তমান সরকার বৈধ হয় না। আর বর্তমান সরকার যদি বৈধ হয় তাহলে বর্তমান সরকার যে কাজ করতেছে কোনো কাজই বৈধ হবে না। এই জন্য বাংলাদেশ জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং এর মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ ইলেকশন হতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে, কারণ এদেশে ফ্যাসিবাদ ঠেকানোর জন্য পেয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই। এদেশে যে নির্বাচন পদ্ধতি হয়েছে, এই নির্বাচন পদ্ধতিতে একজন ব্যক্তি দাঁড়িয়ে সে কালো টাকা ব্যবহার করে, সে পেশি শক্তি ব্যবহার করে, যার দ্বারা সুষ্ঠু ইলেকশন হয় না। সে নির্বাচিত হওয়ার পরে সে যে টাকা খরচ করেছে, সে যে পেশি শক্তি ব্যবহার করেছে, আগামী নির্বাচনের জন্য সে গাড়ি বৃদ্ধি করে জনগণের হক নষ্ট করে, জনগণের হক তারা যতটা বুঝে যায় না। অপরদিকে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, এই নির্বাচন হবে দলীয় ভিত্তিতে। এখানে ব্যক্তির কোনো প্রভাব থাকবে না, ব্যক্তি কোনো কালো টাকা ব্যবহার করবে না, কোন বেশি শক্তি ব্যবহার করবে না। ইলেকশন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, জনগণের ভোটের মূল্যায়ন হবে। প্রত্যেক দলের প্রতিনিধিত্বের ভিত্তিতে সরকার গঠিত হবে, কোন একক সরকার তার ক্ষমতা দেখাতে পারবে না। আমাদের 3 নম্বর দাবি আছে একটি সুষ্ঠু ইলেকশনের জন্য প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। কারণ সবার জন্য যদি সমান অধিকার না থাকে তাহলে নির্বাচন সুস্থ হবে না। নির্বাচন যদি সুস্থ হতে হয় তাহলে সবার অধিকার সমান করতে হবে। আমরা দেখি বর্তমান সরকার পরিবারের ক্ষেত্রে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। আমরা আশা করি সরকার নির্বিঘ্ন আচরণ করবে এবং সকল দরবারে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিতে পারে। আমাদের 4th দাবি হচ্ছে যারা এই 17 বছর অসংখ্য মানুষকে ভোট দিয়েছে, অসংখ্য মানুষ হত্যা করেছে, অনেক মায়ের মুখ খালি রয়েছে, অনেকে বন্ধু হয়েছে এবং জুলাই আন্দোলনের সময় পাখির মতো লোক হত্যা করেছে। এই সরকারের বিচারকে দৃশ্যমান করতে হবে। বছর পর বছর কাটানো, মাসের পর মাস কাটানো, এই পালন আমরা দেখতে চাই না। এই বিচারকে দৃশ্যমান করতে হবে। আগামী নির্বাচন আগে যেন এই নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়, আমরা এটা দেখতে চাই। আমাদের বর্তমান দাবি হচ্ছে যারা এই আওয়ামী সরকার সরকার হতে ফ্যাসিবাদ হতে সাহায্য করেছে, অর্থাৎ আওয়ামী লীগের যে সরকার ছিল জাতীয় পরিষদ 14 দল, তাদের এই বাংলার লোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নিষিদ্ধ ঘোষণা করা আছে, এদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ভবিষ্যতে আর কেউ এই ফ্যাসিবাদকে সহযোগিতা না করে, কারণ যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল তাদের দায়িত্ব ছিল আওয়ামী লীগকে ভালো বুদ্ধি দিয়ে ভালো মতো নিয়ে যাওয়া, কিন্তু তারা সেটা না করে আওয়ামী লীগ যে অন্যায় করতেছে সে অন্যায়কে সমর্থন করে অন্যায় করার পথকে তারা সুযোগ করে দিয়েছিল। এই জন্য এটা নিষিদ্ধ করার মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের সঞ্চালন বা ফ্যাসিবাদকে হতে চায়, ফ্যাসিবাদকে কায়েম করতে চায়, তাহলে তাকে কেউ সাহায্য করবে না। এই 5 দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এদেশে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ গঠন করা সম্ভব, একটি স্থিতিশীল দেশ গঠন করা সম্ভব। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী
এই 12 দফা দাবি পেশ করেছে এবং আমরা আশা করি এই 12 দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য